স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। দক্ষ শ্রমিকের ঘাটতি বাড়ছে জাপানে, সুযোগ থাকা সত্ত্বেও প্রয়োজন মতো কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার পরামর্শ। মালয়েশিয়ায় ২০ বাংলাদেশি সহ ৪৪ অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। এবং সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৮,০০০ বাংলাদেশি হজযাত্রী, স্বাস্থ্য সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন প্রবাসীরা। শুনছিলেন শিরোনাম। দর্শক, বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/banglatvlive news। এবার বিস্তারিত। ক্রমশ জনসংখ্যা কমতে থাকায় শ্রম ঘাটতির সম্মুখীন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশ জাপান। দেশটিতে এত সুযোগ থাকা সত্ত্বেও প্রয়োজন মতো কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ। এর জন্য বাংলাদেশি কর্মীদের দক্ষতার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। বাংলা টিভির সাপ্তাহিক আয়োজন প্রবাস সংলাপ টকশোর আলোচনায় উঠে আসে এমন তথ্য। আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপান। বর্তমানে জনসংখ্যা সংকটে দক্ষ শ্রমিকের কাজের বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে দেশটিতে। সমৃদ্ধ হয়ে এই দেশটিতে চাকুরি ও সম্মানজনক আয়ের সুযোগ রয়েছে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের। দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা থাকলেও সে পরিমাণ জনশক্তি পাঠাতে পারছে না বাংলাদেশ। অনেক বেশি চাহিদা থাকার পরেও আমরা কিন্তু জাপানে যে কর্মী পাঠানোর কথা, আমরা খুবই নগণ্য সংখ্যক কর্মী কিন্তু পাঠিয়েছি। এক্ষেত্রে আসলে আমাদের কিছু বাধা যেটা আমরা সম্মুখীন হয়েছি, সেগুলো সরকারি পর্যায় থেকেও অবহিত। এটা নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কাজ করছেন, সাথে বিএমইটি খুব নিবিড়ভাবে কাজ করছেন। সরকারিভাবে ট্রেনিং যেটা চলছে, প্রয়োজনীয় দক্ষতা ও ভাষা শেখানোর প্রস্তুতি নিয়ে প্রতি বছর কয়েক হাজার শ্রমিককে জাপানে পাঠানো সম্ভব। তবে বাংলাদেশিদের অদক্ষতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। মেকানিক্যাল যে সাইটগুলো আছে, মেকানিক যেটা গাড়ির পারপাসে আসি, এই জায়গাটা আমরা অনেক জায়গা থেকেই অন্য দেশের চেয়ে বাংলাদেশিদের মানে দক্ষতাগুলো ওখানে ফুটায় উঠতে পারে না তারা, এখানে আমরা মাইনাস। আর একটা জায়গা আছে, এখন জাপানে বৃদ্ধ লোক অনেক বেশি, সেই ক্ষেত্রে তাদেরকে আমরা যদি এখানে হোম কেয়ার বা এইভাবে তৈরি করে যদি আমরা ওখানে পাঠাতে পারি। বর্তমানে জাপানের নির্মাণ শিল্প, কৃষি সহ বেশ কয়েকটি খাতে চাকুরির সুযোগ রয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি নিউজ ডেস্ক। মালয়েশিয়ার জোহর রাজ্যে ২০ বাংলাদেশি সহ ৪৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। জোহরের মোয়ার শাখার এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল লোহার কারখানা এবং মোয়ারের আশপাশের বেশ কয়েকটি হটস্পট সহ ১১টি জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৈধ পাস ছাড়া কাজ করার সন্দেহে অবৈধ অভিবাসীদের সম্পর্কে জনসাধারণের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। এতে ১১০ জন বিদেশি ও স্থানীয় নাগরিকদের কাগজপত্র পরীক্ষা করার পর বিভিন্ন অপরাধে ৪৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে থাইল্যান্ডের ১৭ জন, বাংলাদেশের ২০ জন, চীনের ৩ জন এবং ইন্দোনেশিয়ার ১ জন নারী। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৮,০০০ বাংলাদেশি। মক্কা সহ ৩টি জায়গা থেকে এখন পর্যন্ত স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে প্রায় ১২,০০০ হাজিকে। এদিকে অসুস্থ হয়ে ইতিমধ্যে ৮ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তবে অতিরিক্ত গরমের কারণে অসুস্থতার সংখ্যা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি আরব থেকে সোহেল রানার উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ইতিমধ্যে সৌদি আরবে অবস্থান করছেন বিভিন্ন দেশের হাজিরা। লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে পবিত্র নগরী মক্কা ও মদিনা। বাংলাদেশি হাজিদের সেবায় কাজ করছেন বিভিন্ন সংস্থার পাশাপাশি দায়িত্বরত প্রবাসীরাও। হেল্প ডেস্ক সহ বিভিন্ন মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে হজ প্রত্যাশীদের। জেদ্দা, মক্কা এবং মদিনা, এই 3টি জায়গায় 3টি স্বাস্থ্যকেন্দ্র আছে। এই স্বাস্থ্যকেন্দ্র থেকে এখন পর্যন্ত আমরা যে সেবাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ১১,৭৭৮টি। আর সৌদি আরবে আইটি হেল্প ডেস্ক, আপনারা জানেন আমি নিজেও আইটি হেল্প ডেস্কে আছি, এবং সেই সাথে আমাদের যে আইটি হেল্প ডেস্ক 3টা আইটি হেল্প ডেস্ক থেকে যে সার্ভিস আমরা দিয়েছি সেটা হচ্ছে
72টি। এদিকে মরুর দেশটিতে বাড়ছে হাজিদের মৃত্যুসহ অসুস্থতার সংখ্যাও। তীব্র গরম সহ প্রতিকূল আবহাওয়ার কারণে এই সংকটের সৃষ্টির শঙ্কা করছেন দায়িত্বরত প্রবাসীরা। তাপমাত্রা যে লেভেলের বর্তমানে বিশেষ করে সৌদি আরবে, এক্ষেত্রে আমাদের হাজিদের কিন্তু অসুস্থতার মাত্রাও বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে সৌদি আরবে প্রায় পুরুষ 8 জন পুরুষ ইন্তেকাল করেছেন, মহিলা এখন পর্যন্ত নাই। তার মধ্যে মদিনাতেই 6 জন এবং জেদ্দাতে 2 জন। এই পর্যন্ত হচ্ছে মৃত্যু সংখ্যা। সর্বশেষ যিনি মৃত্যু হয়েছে গতকালকে, তার নাম হচ্ছে জামাল উদ্দিন নামে সর্বশেষ ব্যক্তি, তিনি মৃত্যুবরণ করেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের হজ। বাংলাদেশ থেকে এবার হজ পালন করবেন 85,257 জন হাজি। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট্ট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। মাদক নয়, খেলাধুলার মাধ্যমে সমাজ সুরক্ষার স্লোগানে ইতালিতে রোমবেরি স্পোর্টিং ক্লাবের অভিষেক অনুষ্ঠিত। প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 2টি আন্তর্জাতিক টার্মিনালে প্রায় 20,000 বাংলাদেশি কর্মী পৌঁছেছেন, যারা দেশটিতে প্রবেশ করতে পারেননি। তারা অবস্থান করছেন বিমানবন্দরের ফ্লোরে। এতে দুর্ভোগ বাড়ছে কর্মী ও নিয়োগকর্তাদের। নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিয়োগকর্তাদের। দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কর্মীদের। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসো। তিনি বলেছেন, বাংলাদেশি সহ যেসব বিদেশি কর্মী মালয়েশিয়ার বিমানবন্দরে এসে পৌঁছেছে তাদের সবাইকে নিয়োগকর্তা যাচাই বাছাই, স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন পর্যালোচনা শেষে তাদের দেশটিতে প্রবেশের অনুমতি প্রদান করা হবে। সাধারণত মালয়েশিয়ায় প্রতিদিন 500 থেকে 1000 বিদেশি শ্রমিক প্রবেশ করে থাকে, কিন্তু সম্প্রতি দেখা গেছে এই সংখ্যা 2500 থেকে 4500-এ পৌঁছেছে। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, কারণ বিদেশি এয়ারলাইন্সগুলো মালয়েশিয়া ফ্লাইটের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। এদিকে বিদেশি কর্মীরা যেন মালয়েশিয়ায় এসে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মহাপরিচালক রোসলিন জুসো। মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া ব্যক্তিদের শুক্রবার 31 মের মধ্যে প্রবেশের সময়সীমা বেঁধে দিয়েছে মালয়েশিয়া সরকার। এমন নিয়ম শুধু বাংলাদেশের জন্যই নয়, বাংলাদেশ সহ আরও 15টি সোর্স কান্ট্রির কর্মীদেরও জন্যও। সম্প্রতি ঢাবি উপাচার্য প্রফেসর ডক্টর ASM মাকসুদ কামালের সাথে মতবিনিময় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে। উপাচার্যের যুক্তরাজ্য সফরকালে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির শিক্ষার্থীদের বৃত্তি প্রদান সহ গবেষণা খাতে সহায়তা করার আশ্বাস দেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীরা। লন্ডন থেকে সৈয়দা চৌধুরীর উপস্থাপনায় বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার মুখ টকশোতে উঠে আসে এসব তথ্য। আরও জানাচ্ছেন সর্দার রাজীব। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পদচারণা রয়েছে দেশ বিদেশে সমানতালে। দেশের সর্বোচ্চ এই বিদ্যাপীঠ থেকে শিক্ষা অর্জন শেষে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ পদেও রয়েছে এই শিক্ষার্থীরা। তবে প্রবাসে থাকলেও নিজ দেশ ও প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অবিরত কাজ করে যাচ্ছেন তারা। আর তাদের মধ্যে অন্যতম যুক্তরাজ্যে বসবাসরত ঢাবির সাবেক শিক্ষার্থীরা। যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা সম্মিলনীর এবং একটা মিলন মেলার মতো একটা সংগঠন তৈরি করা, যার উদ্দেশ্য আমরা বিভিন্ন সময়ে বাংলাদেশের জাতীয় দিবসগুলো পালন করে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস পালন করে থাকি, এবং তার সাথে সাথে যেই প্রধান কাজটি আমরা শুরু থেকেই করার পরিকল্পনা করেছিলাম, তারপরে মোটামুটি এটা বাস্তবায়িত হয়েছে। সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের শারীরিক এবং সামাজিকভাবে যারা ডিসঅ্যাডভান্টেজড ওইসব ছাত্রছাত্রীদেরকে আমরা এককালীন বৃত্তি প্রদান শুরু করেছি। এদিকে দেশটিতে সফররত ঢাবি উপাচার্যকে সংবর্ধনা দিয়েছেন প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে। এ সময় ঢাবি শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি গবেষণা খাতে সহযোগিতার কথা জানান প্রবাসী সংগঠনটি। যে রিসার্চের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ঘাটতি আছে, অনেক কমতি আছে, সেগুলোকে কিভাবে
আমরা সাহায্য করতে পারি সেই ব্যাপারে আমরা কাজ করছি। এবং আমাদের যে এই জেনারেল ট্রাস্ট ফান্ড, যেটা আমরা এই শারীরিকভাবে এবং অর্থনৈতিকভাবে অসুবিধায় যেসব ছাত্রছাত্রীরা আছে তাদেরকে সাহায্য করে থাকি, সেই ফান্ডটাও কিভাবে আরো বড় করা যায় সে ব্যাপারে উনি আমাদেরকে পরামর্শ দিয়েছেন। একে অপরের পাশে থাকার লক্ষ্যে 2017 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইন দ্য ইউকে। ঢাবির ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সকল প্রাক্তন শিক্ষার্থীদের অবদান রাখার আহ্বান সংগঠনটির। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মাদক নয়, খেলাধুলার মাধ্যমে সমাজ সুরক্ষার স্লোগানে রোমবিডি স্পোর্টিং ক্লাব ইতালির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতালি ব্যুরো চিফ শাওন আহমেদ জানান, অনুষ্ঠানে রোমবিডি স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে এ আয়োজন করা হয়। উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ জসিমউদ্দিন। সভায় বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, ভারপ্রাপ্ত সভাপতি হাদিউল ইসলাম হাদি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সিনিয়র সভাপতি মাফিজুল ইসলাম রাসেল। এ সময় রোমবিডি স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত সভাপতি নজরুল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। যত ধরনের সামাজিক ইতিবাচক সামাজিক কাজ আয়োজন করবেন, দূতাবাস সবসময় আপনাদের পাশে থাকবে। যুব সমাজকে মাদক থেকে দূরে এবং খেলাধুলার মধ্যে নিয়ে আসার জন্য এবং আমাদের কমিউনিটির যে যুব সমাজ আছে, নতুন আমাদের দ্বিতীয় প্রজন্ম আছে, তাদেরকে আমাদের খেলাধুলার দিকে আগ্রহ করার জন্য এই রোমবিডি স্পোর্টিং গঠিত হয়েছে। খেলাধুলায় মনোযোগ দিবেন এবং কোনো ধরনের যদি আপনাদের সহযোগিতা দরকার হয়, সেটা আমি ব্যক্তিগত হোক, আমার দলের পক্ষ থেকে হোক, বিডি ক্লাবের পাশে থেকে আমি সেটা চেষ্টা করবো। ইতালির সকল যুব সমাজ আরো উপকৃত হবে। সলিডারিটিজ এসিই ফ্রান্স সাফ এর উদ্যোগে ফ্রান্সে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো বাণিজ্য মেলা। ঈদ বাজার প্লেস দে লা রিপাবলিক এ আয়োজিত মেলায় ছিল বিভিন্ন পণ্যের 70টিরও বেশি বাংলাদেশি স্টল। মেলার উদ্বোধন করেন সাফের প্রেসিডেন্ট নয়ন এনকে সহ সংগঠনটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন 18তম প্যারিসের ডেপুটি মেয়র, ফরাসি কর্তৃপক্ষের কর্মকর্তা এবং কমিউনিটি নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশিরা। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা রাখা হয় এই মেলায়। এছাড়াও বাচ্চাদের জন্য যেমন খুশি তেমন সাজ, মহিলাদের জন্য সাতচারা এবং পুরুষদের জন্য ছিল ঝুড়িতে বল ফেলানোর মতো খেলা। আয়োজকরা জানান, স্থানীয় নাগরিককে বাংলাদেশ এবং বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচয় করে দেওয়ার লক্ষ্যেই এ মেলার আয়োজন। যারা আয়োজন করেছেন এই সুন্দর এই আয়োজনটি, তাদের প্রতি আমরা ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা ঈদের আগে এই ধরনের একটি ব্যতিক্রমধর্মী আয়োজন কমিউনিটির জন্য অত্যন্ত সারা বয়ে নিয়ে আসে। Something about the culture of Bangladesh, it's a very good experience for me and for us, I think so. আমরা সবসময় স্পন্সর ছাড়া সব ধরনের ইভেন্ট করে থাকি, এটাও তার ভিন্ন কিছু না, এটা আমাদের অর্থায়নে সবকিছু আমরা করেছি। আশা করি এর থেকে বড় আরো কিছু করব, সাথে থাকবেন, পাশে থাকবেন। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দক্ষ শ্রমিকের ঘাটতি বাড়ছে জাপানে, সুযোগ থাকা সত্ত্বেও প্রয়োজন মতো কর্মী পাঠাতে পারছে না বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার পরামর্শ। মালয়েশিয়ায় 20 বাংলাদেশি সহ 44 অভিবাসী আটক, বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ। সৌদি আরবে পৌঁছেছেন প্রায় 48,000 বাংলাদেশি হজযাত্রী, স্বাস্থ্যসেবা দিতে ব্যস্ত সময় পার করছেন প্রবাসীরা। এবং মাদক নয়, খেলাধুলার মাধ্যমে সমাজ সুরক্ষার স্লোগানে ইতালিতে রোমবিডি স্পোর্টিং ক্লাবের অভিষেক অনুষ্ঠিত, প্রবাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই ছিল বিশ্ব বাংলায়, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।